নমস্কার, সোয়াতিস ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যাদিগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। আজকে রাখি পূর্ণিমা সম্বন্ধে আপনাদেরকে জানাবো। এই পূর্ণিমা কখন শুরু হবে, কখন শেষ হবে, রাখি পূর্ণিমার উপকথা, রাখি পূর্ণিমা কিভাবে করবেন সব জানাবো এই ধর্মীয় চ্যানেলের মাধ্যমে। ভদ্রকাল তিথি এই 2025 সালে আছে কি না এবং রাহুকাল কখন শুরু হবে, কখন শেষ হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে রাহুকালে রাখি পরানো ভাই অথবা দাদাকে ঠিক নয়। রাহুকালে রাখি পরানো অমঙ্গল ডেকে আনে। তাই রাহুকালটা বর্জন করবেন, করে বাকি সময় তিথি সব আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা সেই সময় রাখি বন্ধন উৎসবটা পালন করবেন। রাখি পরানোর মন্ত্রটিও আপনাদেরকে জানিয়ে দেব, যাতে আপনারা রাখি পরানোর সময় এই মন্ত্রটি পাঠ করতে পারেন, অথবা মন্ত্র না পাঠ করেও মনের ভক্তি, মনের বাসনা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করবেন। এতে দেখবেন রাখি পূর্ণিমার উৎসবটি এবং আপনাদের কার্যকারিতা সবই সুন্দরভাবে পালিত হবে। রাখি পূর্ণিমায় একটি বিশেষ জিনিস আপনারা উপহার স্বরূপ হিসাবে ভাইকে দেবেন না, এতে ভাইয়ের জীবনে অমঙ্গল ডেকে আনে। পূর্ণিমা তিথি লাগছে 8ই অগস্ট দুপুর 1:55 থেকে, আর সমাপ্ত হবে তার পরের দিন 9ই আগস্ট শনিবার দুপুর 1:39। সব থেকে রাখি বন্ধনের শুভ সময় হলো মহেন্দ্রক্ষণ যোগ, আর এই মহেন্দ্রক্ষণ যোগ হলো শনিবার শুরু হবে। শনিবার 5:47 থেকে দুপুর 1:24 পর্যন্ত। তাই শনিবারই রাখি পরাবেন। শনিবার 5:47 ভোর 5:47 থেকে দুপুর 1:24 মধ্যে আপনারা রাখি পরানোর উৎসবটা সমাপ্ত করবেন। এবং এই বছরে ভদ্রকালের কোনো ছায়া রাখি পূর্ণিমার উৎসবে থাকছে না। রাহুকাল সকাল 9টা থেকে সকাল 10:30 পর্যন্ত থাকবে। তাই রাহুকালের সময়টা আপনারা এড়িয়ে চলবেন। সকাল 9টা থেকে সকাল 10:30 পর্যন্ত আপনারা ভাইদের হাতে রাখি পরাবেন না, রাহুকালটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন এবং অবশ্যই কালো বস্ত্র বা কালো পোশাক পরবেন না, কালো শাড়ি পরবেন না, কালো বস্ত্রকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। বাজারে বিভিন্ন রকমের রাখি পাওয়া যায়, অনেক রকমের রাখি তো এখন পাওয়া যায় বাজারে। তো সেই রাখির মধ্যে রেশম সুতোর তৈরি রাখি অথবা সুতির সুতোর তৈরি রাখি আপনারা কিনবেন, কিনে ভাইদের হাতে পরাবেন। এবার রেশমের সুতো অথবা সুতির সুতোর মধ্যে যদি কোনো পাথরের কাজ করা থাকে, যদি কোনো অনেক দিদিরা আছেন তাদের ভাইদের রূপোর কাজ করা, সোনার কাজ করা বিভিন্ন রকমের রাখি ভাইদেরকে দেন, হাতে পরিয়ে দেন, সেটা আপনারা করতেই পারেন। সেই বোনেরা তার ভাইদের হাতে রাখি পরাতেই পারেন, কিন্তু অবশ্যই দেখবেন সুতো যেন রেশম অথবা সুতির তৈরি হয়। আর এর মধ্যে স্টোন থাকুক বা যাই থাকুক, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এই দিনকে অবশ্যই আপনারা আমিষ ভক্ষণ করবেন না। এই দিনকে অবশ্যই আপনারা ভক্ষণ করবেন নিরামিষ। নিরামিষ ভক্ষণ করে ভাইয়ের মঙ্গলার্থে ভাইদের হাতে রাখি পরিয়ে দেবেন। রাখির থালা তামা অথবা পিতলের নেবেন। রাখির থালাটা যেন তামা অথবা পিতলের তৈরি হয়। এই তামা যে কোনো পূজা পাঠে আপনারা দেখবেন আমরা শুদ্ধ হিসাবে তামা বা পিতলের থালাটাই ব্যবহার করে থাকি। সেই তামা আর পিতলের থালার মধ্যে আপনার যতগুলো ভাইকে পরাবেন, 3টে ভাই হোক, 4টে ভাই হোক, 5টা ভাই হোক, সব রাখিগুলোকে পরপর করে রাখবেন। রেখে থালার মধ্যে আপনারা অক্ষত নেবেন। অক্ষত মানে চাল, আতপ চাল নেবেন এবং আতপ চাল যেন ভাঙা না থাকে, গোটা গোটা আতপ চাল নেবেন। কুমকুম অথবা রুলি আপনারা অবশ্যই আপনারা থালার মধ্যে রেখে দেবেন।
দেবেন। আর রাখবেন চন্দন বাটা এবং ঘি। আর এই ঘি, চন্দন বাটা, রুলি, কুমকুম এগুলো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন। তারপরে সেই মিশ্রণের ফোঁটা ভাইয়ের কপালে পরিয়ে দেবেন। আর থালার মধ্যে রাখবেন গোটা নারকেল, অন্যান্য ফল যদি রাখতে চান রাখতেই পারেন। আর দাদা বা ভাইয়ের পছন্দের মিষ্টি থালার মধ্যে অবশ্যই রাখবেন। আর রাখবেন ছোট হলুদ অথবা লাল রঙের কাপড়, যেটা কিনা দাদা বা ভাইয়ের কপালের মধ্যে বেঁধে দেবেন। প্রথমে ঘিয়ের প্রদীপ রাখবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, দাদা বা ভাইকে বরণ করবেন। তারপরে টিকা পরাবেন, টিকা পরানোর পরে অক্ষত বা চাল কপালের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে রাখি পূর্ণিমার উৎসবটা পালন করবেন। তারপরে মিষ্টির থালা আপনারা দাদা বা ভাইয়ের হাতে তুলে দেবেন এবং আপনারা যে একটি বিশেষ জিনিস উপহার স্বরূপ দেবেন না, সেটাও আমি বলতে যাচ্ছি, সেটাও আপনারা শুনবেন। আর রাখি পূর্ণিমার রাখি পরানোর শুভ দিক কোনটি? শুভ দিক হচ্ছে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাবেন এবং ভাইরা ভাইরা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন। আর দিদি বা বোনেরা তার বিপরীত দিকে ভাইয়ের সামনে বসে ভাইকে ফোঁটা দেবেন। আর যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন সেই মন্ত্রটি হলো, যেন বন্দ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং প্রতিবন্ধামি রক্ষ মা চলো মা চলো। এর মাধ্যমে, এই মন্ত্রের মাধ্যমে আপনারা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন। আর এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। এই মন্ত্রের উদ্দেশ্য হলো বলিরাজাকে যেমনভাবে সুতোর বন্ধনে রক্ষা করা হয়েছিল, আপনারাও প্রার্থনা করছেন যে আপনাদের ভাই অথবা দাদা ঠিক সেইভাবে যেন রক্ষা পায়। সব দিক থেকে দাদা যেন বিপদমুক্ত হয়ে থাকে, জীবনে যেন কোনো বাধা না থাকে, দাদার যে আয়ুর বৃদ্ধি যেন হয়, দাদার যেন মঙ্গল হয়, এই মঙ্গল কামনার্থে আপনারা রাখি পুজো করছেন। আর যে কথাটি আমি প্রথমেই বলেছিলাম যে কোনো কালো জিনিস আপনার ভাইকে উপহার দেবেন না, এই কালো বস্ত্র পরিধান করবেন না, যেটা আমি প্রথমেই বলেছিলাম। কোনো কালো জিনিস আপনার ভাইকে উপহার দেবেন না, কালো প্যাকেটে মোড়া কোনো উপহার ভাইকে প্রদান করবেন না এবং নিজে কালো বস্ত্র পরবেন না, ভাই অথবা দাদা যেন কালো বস্ত্র পরিধান না করে। আর এই দিনকে কোনো তেতো খাবার নিজে খাবেন না, ভাইকেও খেতে দেবেন না। সংসারে আপনাদের সুখ সমৃদ্ধি বজায় থাকুক, সৌভাগ্য বহন করে নিয়ে আসুক রাখি পূর্ণিমার উৎসবের মাধ্যমে। এই পূর্ণিমাতে অনেকেই নারায়ণ পুজো করেন, আপনারা নারায়ণ পুজো অবশ্যই করতে পারেন এবং নারায়ণ পুজো করার সাথে সাথে আপনারা একটা জিনিস করতে ভুলবেন না, সেটা হচ্ছে হলুদ দিয়ে আপনাদের লকারে অথবা বাড়ির সদর দরজাতে একটা স্বস্তিক আঁকবেন। এই মাঙ্গলিক চিহ্নটি আপনাদের সংসারে জীবনে সুখ বহন করে নিয়ে আসবে আর সুখের সঙ্গে সমৃদ্ধি নিয়ে আসবে, সৌভাগ্য নিয়ে আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আজকের এই ধর্মীয় তথ্যমূলক আলোচনাটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কমেন্ট সেকশনে আপনারা আপনাদের ইষ্টদেবতার নাম অবশ্যই লিখতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।